আমাদের 2 নাম্বার টপিকটা, ঠিক আছে? 2 নাম্বার টপিকটা আমাদের কি বলে? 2 নাম্বার টপিকটা আমাদেরকে বলে যে লব্ধি, ঠিক আছে? লব্ধি নির্ণয়। তো এখন এই লব্ধি নিয়ে আমি তোমাদেরকে ফার্স্টেই কিছু শর্টকাট জিনিসগুলো আছে যেগুলো তোমরা ফুল ভার্সিটিতে পাবা, সেগুলো পড়ছো হয়তোবা। দেখো, যদি একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মান হচ্ছে সমান, ঠিক আছে? এবং যদি বলে যে এদের লব্ধির মানও যে কোনো একটা ভেক্টরের সমান হয়, তাহলে এটা জানলে তাহলে বলবা যে তাদের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে কত ডিগ্রি? 120 ডিগ্রি, ঠিক আছে? আবার জি ভাইয়া। এটার উল্টাটাও বলতে পারে যে দুইটা সমান ভেক্টর দেওয়া আছে, তারা 120 ডিগ্রি কোণে আছে, তাহলে তাদের লব্ধি কত হবে? তাদের লব্ধি হবে যে কোনো একটা সমান হয়ে যাবে। ক্লিয়ার? এটা একটা জিনিস। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা নদী নৌকার ম্যাথ করছো না? নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে তোমাকে অনেক ক্ষেত্রে বলে যে স্রোত, এই নৌকাটা এই তো স্রোতের বেগ হচ্ছে এইদিকে ইউ, ঠিক আছে? আর হচ্ছে আমার নৌকার বেগ হচ্ছে ভি, এইদিকে, ঠিক আছে? এখন যদি বলে যে আহ কত ডিগ্রি কোণে যদি হচ্ছে ও কি করে রওনা দেয়, তাহলে সোজা লম্ব বরাবর বিপরীত বিন্দুতে পৌঁছাবে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে বের করতাম বলো তো? এই কনসেপ্টটা আমরা কিভাবে করতাম আমি একটু দেখাই, তোমরা অনেকে হয়তোবা পড়ো নাই বা অনেকে পড়ে থাকবা। দেখো, আমি যদি এই বিন্দু থেকে রওনা দিই, ঠিক আছে, তাহলে আমি এক্স অক্ষ বরাবর আমার সরণটা কতটুকু হবে বলো তো? আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাই, তাহলে আমার এক্স অক্ষ বরাবর সরণটা কত হবে? 0 না? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর সরণ আমি নিব, মোট সরণ, ঠিক আছে? কি হবে বলো তো? মোট সরণ এক্স অক্ষ বরাবর কত? 0, কারণ আমি এই বিন্দু থেকে এই বিন্দুতেই গিয়ে আসতেছি, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর আমার 0 হবে না টোটাল সরণ? জি ভাইয়া। তাহলে এক্স অক্ষ বরাবর সরণটা নিলাম, ওকে ফাইন। তাহলে আমার ধরো যে এটা 0 আসলো, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর আমার টোটাল কোন কোন বেগটা কাজ করতেছে? আমার এক্স অক্ষ বরাবর ফার্স্ট অফ অল এই বেগটা কাজ করতেছে না? ইউ বেগটা, নদীর বেগ, নদী কস 0 ডিগ্রি, তাই না? এটা কাজ করতেছে না? প্লাস কাজ করতেছে আমার এই নৌকার বেগটা, তাই না? তাহলে হচ্ছে আমার ভি কস, এখানে ধরো যে পুরা কোণটা আমি আলফা ধরলাম, তাহলে আলফা ইনটু টি। কারণ কি, এটা আমার হচ্ছে সরণের ফর্মুলা, এস ইজ ইকুয়াল টু ভিটির ফর্মুলা আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? আমার সরণ 0, আর আমার এইটা ইজ ইকুয়াল টু টি। আমি টিটাকে এই পাশে নিয়ে আসলে আলটিমেটলি আমার 0ই হয়ে যায়, তাহলে আমি টিটাকে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে দেখো, আমার এখান থেকে একটা শর্টকাট চলে আসে, সেটা হলো আমার আলফা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কজ ইনভার্স কি বলতো, এখানে কি আসবে? এটাকে আমরা -u/v। হ্যাঁ, মাইনাস ইউ বাই ভি। তাহলে তোমাকে এখানে মনে রাখতে হবে যে যদি নৌকার বেগ যেটা আছে, হ্যাঁ, নৌকার বেগটা যদি আমার স্রোতের বেগের দ্বিগুণ হয়, এটা আমাদের ইউটা কিসের বেগ ছিল? স্রোতের বেগ না? ইউটা হচ্ছে আমার স্রোতের বেগ, আর এটা হচ্ছে আমার নৌকার বেগ, তাই না? তাহলে স্রোতের বেগের যদি দ্বিগুণ হয় নৌকার বেগ, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পারছো? তোমরা দিয়ে দেখো, তার মানে হচ্ছে স্রোতের মান যদি দ্বিগুণ হয়, তাহলে আমার এখানে আসবে হচ্ছে cos ইনভার্স মাইনাস 1/2, মানে হচ্ছে হাফ। তাহলে cos মাইনাস হাফের মান কত? 120 ডিগ্রি না? জি ভাইয়া। বুঝতে পারছো? তাহলে এখান থেকে এই দুইটা শর্টকাট একটু তোমাকে মনে রাখতে হবে, যে 120 ডিগ্রি ওইটা তো আসবে, ওইটা হচ্ছে বিগত 5 বছরের মধ্যে 2 বার আসছে, ঠিক আছে? আর এটাও আসছে, তাহলে এটাও জানতে হবে। আর যদি ধরো যে দ্বিগুণ না হয়, তাহলে এখানে যে রেশিওটা দেয়া থাকে সেগুলো হচ্ছে আমাদের ওই তো কি বলে 100, মানে কত কত ডিগ্রি হবে, ধরো যে 120 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি হলে 135 ডিগ্রির যে মানগুলো আছে না, কস 0, তারপর হচ্ছে কস 45, যে মানগুলো আছে ওই ভ্যালু হবে, এরকম একটা ভ্যালুই তোমাকে দিবে মাইনাস দিয়ে। তো ওই এই ফর্মুলাটা ইউজ করে তুমি করে ফেলতে পারবা। বুঝা গেছে? কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে?
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই টপিকটা একটু লেফট সাইডে দেখো। আমাদের লব্ধির যে ফর্মুলাগুলো আছে, ঠিক আছে? আমাদের লব্ধির কি কি ফর্মুলা আছে? আমাদের লব্ধির এই ফর্মুলাগুলো তোমরা জানো, তাও আমি তোমাদেরকে একবার রিক্যাপ করে দিই। আমাদের এটা হচ্ছে ভেক্টরের ফর্মুলা, তাই না? দুইটা ভেক্টর যদি থাকে তাহলে তাদের লব্ধি যদি বের করতে বলে আমাদের সিম্পল এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তারপরে আমাদের লব্ধির যে যদি মান নির্ণয় করতে বলে এই ফর্মুলাটা আছে। তার এই ফর্মুলাগুলো খুব জেনারেল ফর্মুলা, আশা করি সবাই বুঝছো। এই ফর্মুলার ক্ষেত্রে একটু মনে রাখি যে আমরা এই যে পজিশনটা আছে সেই পজিশনের সাথে মানে আমাদের থিটাটা কাউন্ট করি আমরা। মানে হচ্ছে যখন আমরা থিটাটা কাউন্ট করি যে হচ্ছে আমাদের দিকটা কোন দিকে লব্ধির, সেটা হচ্ছে আমি এই পজিশনে যে জিনিসটা রাখছি, ধরো যে আমি এই তো কি বল আঁকি এখানে, যে একটা পি নিছি আর একটা কিউ নিছি, হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ ধরো যে আলফা, তাহলে আমার একটা লব্ধি পাবো না? আমি যদি এই পজিশনে পি রাখি তাহলে আমার থিটাটা হবে পি এর সাথে। আমি যদি এই পজিশনে কিউ রাখি আর পিটা যদি এই পাশে চলে যায়, এখানে পি চলে যায়, তাহলে আমার কোনটা কার সাথে হবে? অবশ্যই ওইটা হচ্ছে কিউ এর সাথে হবে। এইটুকু তো বুঝো সবাই, তাই না? আমি জাস্ট তোমাদেরকে একটু মনে করাই দিচ্ছি। এইটা এইগুলো তো অনেকদিন করো না, তাই। আচ্ছা, তারপরে দেখো আমাদের এই যে মার্ক করছি না এই বক্সটা, এই বক্সটার থেকে আসতে পারে যে ম্যাক্স কত হয়। ঠিক আছে, দুইটা ভেক্টর আমাকে দেয়া আছে, তাদের সর্বোচ্চ ভ্যালু কত হবে। ঠিক আছে, তাহলে ধরো যে আমার যদি 2i প্লাস 2j একটা ভেক্টর দিলাম তোমাকে, বি আর একটা ভেক্টর দিলাম যে 3i প্লাস 8j, তাহলে এদের সর্বোচ্চ ভ্যালুটা কত হবে বলো তো? সর্বোচ্চ ভ্যালু কত হবে? 5i plus 8, 10j. 5i প্লাস 10j। তাহলে এটা তোমাকে কি জানতে চাইবে? তোমাকে এত সিম্পল একটা জিনিস চাইবে না অবশ্যই, তোমাকে চাইবে জাস্ট এটার মান বের কর। ঠিক আছে, এদের সর্বোচ্চ ভ্যালুর মান। তাহলে এটার মান তোমরা যদি সর্বোচ্চ মানটা বের করে ফেলা, জাস্ট হচ্ছে এটার কি 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার রুট ওভার। ঠিক আছে, এটাই আমার জানতে চাইবে। আবার অনেক সময় এরকম ইজি কোয়েশ্চেনও দেয়। ঠিক আছে, তো সবগুলোর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তারপর আসি, তাহলে আমাদের যদি সর্বনিম্ন মান চাই তাহলে আমাদের কি করব? জাস্ট হচ্ছে বিয়োগ করে দিব। ঠিক আছে, সর্বনিম্ন মান চাইলে আমরা জাস্ট বিয়োগ করব। এবং আমাদের যদি 90 ডিগ্রিতে ভ্যালু চাই, আচ্ছা আমি এখানে 90 ডিগ্রির ভ্যালুটা যদি চাই তাহলে হচ্ছে দেখো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে যে দুইটা ধরো দুইটা আমার ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, হ্যাঁ, ওরা দুইজন যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে তাদের যেই ধরো যে লব্ধিটা হবে, হ্যাঁ, ধরো যে এটা আমি লব্ধিটা, তাহলে লব্ধিটা হবে হচ্ছে কি ওদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানের সমান। ঠিক আছে, বুঝতে পারছো? কারণ কি, কারণ হচ্ছে আমাদের ওখানে হচ্ছে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0, তাই হচ্ছে বাকি যে এক্সট্রা পোর্শনটা থাকে ওটা 0 হয়ে যায়। ঠিক আছে, তোমাদের যেটা আসতে পারে সেটা হচ্ছে এই ফর্মুলাটা, অ্যাডমিশনে এই ফর্মুলাটা আমাদের আসতে পারে। এই ফর্মুলাটা কি বলে? এই ফর্মুলাটা কেউ আগে দেখছো বা করছো? না ভাইয়া। এই না। এই ফর্মুলাটা হচ্ছে তোমাকে আমি বলি, সিম্পল একটা ফর্মুলা। তোমাকে বললো যে দুইটা ভেক্টর দেওয়া আছে যাদের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 10 এবং তাদের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে ধরো যে কত, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 4। তাহলে ভেক্টর দুইটা যদি লম্বভাবে থাকে তাহলে লম্বভাবে ভেক্টরটার লব্ধি কত হবে? প্রশ্নটা বুঝছো? নিচে মনে হয় প্রশ্নটা আছে, দাঁড়াও, এই টাইপের একটা প্রশ্ন কি আছে আমি একটু দেখি, দাঁড়াও, এই টাইপের প্রশ্ন একটা রাখার কথা। আচ্ছা আমি রাখি না এখানে, দাঁড়াও, তাহলে আমি প্রশ্নটা লিখে দিই, একটু এটা নোট ডাউন করবা, দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, এই টাইপের প্রশ্নটা একটু নোট ডাউন করো। ঠিক আছে, যে দুটি ভেক্টরের সর্বোচ্চ মান 10, সর্বনিম্ন, একটু লেখা খারাপ হচ্ছে, ঠিক আছে,
একটু না বুঝলে বুঝিও। সর্বনিম্ন মান হচ্ছে আমার 4, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে তাদের লব্ধি কত? ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো? কেউ একজন চেষ্টা করো তো, বলো তো আমাকে অ্যান্সারটা কি হইতে পারে? প্রশ্ন কি তুলছো? ভাইয়া সূত্রের ওখানে সামনে দিয়ে একটু হ্যাঁ, সামনে 2 আছে একটা। তাহলে আমার জাস্ট আমি কি চাইছি বলো তো? আমি চাইছি হচ্ছে এখানে লব্ধি কত? 90 ডিগ্রি তো লব্ধিটা আমি চাইছি না? এই দেখো আমি হচ্ছে লম্ব পরস্পর যদি লম্ব হয় তাহলে লব্ধিটা কত? তাহলে আমি হচ্ছে 90 ডিগ্রি এই ভ্যালুটা আমি বের করতে চাই। তাহলে হচ্ছে আমার কি হবে? আমার আর 90 স্কয়ার ইজ ইকুয়াল টু আমার সর্বোচ্চ ভ্যালু কত? 10 স্কয়ার প্লাস সর্বনিম্ন কত? 4 স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে কত আসে এখানে? টোটাল 116 আসবে। ঠিক আছে, 116 ডিভাইডেড বাই 2। তাহলে কত আসে? 116 কে যদি আমি ডিভাইডেড বাই 2 করি কত? 58 আসে। তাহলে আমার অ্যান্সার কত হবে? 90 ইজ ইকুয়াল টু রুট ওভার 58 না? এইটুকুই। তোমাকে রুট ওভার 58 এই আকারেই হচ্ছে তোমার অপশনে থাকবে। বুঝা গেছে? তোমাকে 58 কে রুট করতে হবে ব্যাপারটা এমন না। বুঝতে পারছো? এই ম্যাথটা ক্লিয়ার সবার? জি ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি পরেরটাতে যাই। তোমাকে এখানে একটু মনে রাখতে হবে, এই তিনটা জিনিস একটু মনে রাখবা, ঠিক আছে? পিথাগোরাস ত্রয়ী কোণগুলা। তোমাকে যদি দুইটা ভেক্টর দেয়া থাকে, যেমন ধরো দুইটা যদি ভেক্টর দেয়া থাকে, হ্যাঁ, যদি বলে যে দুইটা ভেক্টর হচ্ছে মান হচ্ছে 3 আর 4, এরকম যদি দেয়া থাকে, তাহলে নিঃসন্দেহে তাদের লব্ধি হবে হচ্ছে কত? 5। ঠিক আছে, দুইটা ভেক্টর যদি 3 আর 4 দেয়া থাকে তাদের লব্ধি হবে 5। 5 12 দেয়া থাকলে 13, 6 আর 8 দেয়া থাকলে 10। ঠিক আছে, এই ভ্যালুগুলো যদি মনে রাখো তাহলে ডিরেক্ট দেখলেই তুমি অ্যান্সার বলে ফেলতে পারবে অনেক ম্যাথের। ক্লিয়ার পিথাগোরাস ত্রয়ীগুলা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যদি তোমরা বুঝে থাকো তাহলে দেখি তো এই ম্যাথটা করতে পারো নাকি? এই ম্যাথটা বোথ রিটেন আর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুইটি বল একটি বিন্দুতে সমকোণে ক্রিয়া করলে তাদের লব্ধি রুট ওভার 34 নিউটন হয় এবং বল দুটির ক্ষুদ্রতম লব্ধি না, সরি, 2 নিউটন হলে বল দুইটির ভ্যালু বের করতে বলছে। এই যে ফর্মুলাটা শিখছি সেই ফর্মুলাটা দিয়েও করতে পারতাম। আমাদের হচ্ছে p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, ফাইন। আমাদের হচ্ছে 34 ইজ ইকুয়াল টু এখানে 4 হইতো প্লাস হচ্ছে আর ম্যাক্সটা আসতো, তাই না? তাহলে এখানে আমার কত আসতো? এখানে আমার আসতো হচ্ছে, আমি একটু ম্যাথটা করি তাহলে তোমরা বুঝবা যে এখানে হচ্ছে 34 ইন্টু এখানে একটা 2 আছে, তাই না? যে স্কয়ার ছিল, তাহলে 34 ইন্টু 2, তাহলে হচ্ছে আমার 68। 68 মাইনাস হচ্ছে আমার 4 ইজ ইকুয়াল টু আর ম্যাক্স স্কয়ার। তার মানে হচ্ছে আমার কত? 64 ইজ ইকুয়াল টু আমার আর ম্যাক্স স্কয়ার, তাই না? তাহলে এখানে 64 এর রুট কত? আমার আর ম্যাক্স কত? তাইলে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 8। তাহলে আর ম্যাক্স যদি আমার 8 হয় আর মিনিমাম হচ্ছে আমার কত? 2। তাহলে হচ্ছে আমার পি প্লাস কিউ হচ্ছে 8, পি মাইনাস কিউ হচ্ছে 2। তাহলে আলটিমেটলি আমার 2p ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমি বলো তো? 2p ইজ ইকুয়াল টু আমি 10 পাচ্ছি, p ইজ ইকুয়াল টু 5 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি দুনো ভাবেই কিন্তু ম্যাথটা করতে পারি। বুঝতে পারছো? আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে তোমাদের জন্য সহজ হয় আই থিঙ্ক। বুঝছো সবাই? তোমাদের এটা দেখার দরকার নেই, তোমরা এটা বুঝলেই হবে। এই ম্যাথটা বুঝছো? আমি যে ফর্মুলা তোমাদেরকে শিখাইলাম একটু আগে সেই ফর্মুলা দিয়েই করছি কিন্তু। ক্লিয়ার? জি, বুঝতে পারছি।